पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री श्री सद्गुरु साई पादी अन्यतम आचार्य परम पूज्यपाद श्री श्री गोस्वामी चरण तार श्री भक्ति संदर्भ ग्रंथे 134 অনুচ্ছেদে সাধন ভক্তির অভিদত্ত বর্ণন প্রসঙ্গে সাধন ভক্তির অভিদত্ত তত্ত্বের নির্গুণত্ব ব্যাখ্যা করছে। এর পূর্বে বললেন ব্রহ্মপাদ যারা তারা তো স্বতন্ত্র ভাবে এই যে ব্রহ্ম জ্ঞান যে সাধনা থেকে স্বতন্ত্র ভাবে গ্রহণ করেন আর ভগবত উপাসকের আনুষঙ্গিক ভাবে সেই ব্রহ্ম জ্ঞান আদি সুসিদ্ধ হয়ে থাকে। এই জন্যই বলা হল ব্রহ্মভূত প্রসন্নাত্মা নৌসত্যতি নকাঙ্ক্ষতি গীতা অনুসারে এবং আত্মা রামস্য মুনয় নিকণ্ঠা পূর্ণতি উৎপন্ন হরি ভক্তি নিত্য মুহূর্ত গুণ হরি। ভগবান শ্রীহরির এইরূপ মাধুর্যময় গুণ যারা জীবনমুক্ত আত্মারাম আত্মকাম তারাও সেই শ্রীহরির আরাধনা করে থাকেন। যদি বলা হয় যে যারা আত্মারাম আত্মকাম তাদের পরিভজনের আর প্রয়োজন কি, বিধি কি? কারণ তারা তো সমস্ত কামনা পূর্ণরূপে প্রাপ্ত হয়েছে। আত্মনি আরমতে যে আত্মারাম, যে আত্মাতেই যিনি পরমানন্দ লাভ করেন তিনি আত্মারাম। যারা পরিভজন করেন তারা তো সংসার দুঃখে বিপরীত হয়ে সেই দুঃখ শান্তি জীবিত এবং সেবা প্রাপ্তি জীবিত ভগবানের উপাসনা করেন। সুতরাং এই সকল জীবন মুক্ত গণের হরিভজনের বিধি কি এবং তার প্রমাণের কি বলেছেন নিত্যম মুক্ত গুণ হরি। আত্মারাম গণাগোষ্ঠী শ্রীকৃষ্ণের একটি গুণ আছে, স্বভাবত নিজ গুণমান হচ্ছে আত্মারাম গণের চিত্তকে তিনি নিজের দিকে আকর্ষণ করে থাকেন। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন সর্বাহ্লাদ সর্বাকর্ষ মহারসায়ন আপনার ফলে পরে সর্ববিস্মারণ মুক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার মধ্যে অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপায় বাঁধে। ওরা শাস্ত্র যুক্তি দেখাতে চাচ্ছে, বললেন শাস্ত্র যুক্তি দাঁড়িয়েছে সিদ্ধান্ত বিচার এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার, এই সার মাধুর্য অর্থাৎ পরমাত্মার কৃষ্ণগুণ নিজের স্বভাবে আত্মারাম আকর্ষিত হয়ে থাকে। তো সুতরাং নীতি অনুসারে ভগবতা পরাক্ত ভক্তি পরিকর ভবতি। যেহেতু ওই যে
ভগবানের উপাসনা করেন যারা, তাদের ভক্তি পরিকর রূপে আপনার তাদেরকে আর তারা তো আর মুক্তির জন্য সাধনা করেন না। সাধনা না করলেও তাদের নিকটে মুক্তি আপনা আপনি আসে এবং বাস্তব পক্ষে শাস্ত্র যে মুক্তি লক্ষণ করেছেন সেটি ভক্তেরই হয়, সেটি জ্ঞানের হয় না। কারণ ভাগবতে দেখা গেল মুক্তির ইত্যান্নতারূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তি মানে কি খালাস পাওয়া। মায়াবস্ত জীব সংসার বন্ধনে পতিত হয়ে আছে, যদি বন্ধনের থেকে সে খালাস পেয়ে গেল, এটি তো প্রকৃত মুক্তি। অতএব জীব যখন মায়াবন্ধনকে ত্যাগ করে তার নিত্য ভগবত দাসত্ব স্বরূপে যখন স্থিত হল, দেহদেহী কাজে অভিমান থাকতো না, দেহদেহী কাজে কোন কর্তৃত্ব জ্ঞান থাকতো না, তজ্জনিত এই কোন বিষয়ে জাগতিক তার আসক্তিও থাকলো না, আর সুখ দুঃখ থাকলো না, তখনই তো প্রকৃত মুক্তি জ্ঞানের জীবন মুক্ত বহু তার জ্ঞানী ভক্তে জীবন মুক্ত, জ্ঞানী জীবন মুক্ত মানি। ভক্তে জীবন মুক্ত তারা কৃষ্ণ কৃষ্ণ পদে, আর ব্রহ্মজ্ঞানী জীবন মুক্ত অপরাধী পদে। তাদের অপরাধ তার কারণ ভগবত বিগ্রহকে অবমাননা করার জন্য, ভক্তির নাম গ্রহণ করার জন্য এই অপরাধের মধ্যে তারা অধিক ভক্তি ভক্তই প্রকৃত মুক্ত। ব্রহ্মোপাসক পূর্ব অভেদনই ভবিষ্যতি। ব্রহ্মের সঙ্গে যারা ব্রহ্মোপাসক তারা নিজেকে অভেদ জ্ঞান করেন, সেটি কিন্তু সিদ্ধান্ত বিরুদ্ধ। কারণ জীব এবং ব্রহ্মে বহুবিধ, নিত্য ভেদাভেদ তত্ত্ব জীব এবং ব্রহ্মে। ব্রহ্ম হচ্ছে জীব পদার্থ, জীব হচ্ছে মন। ব্রহ্ম হচ্ছে তিনি চিন্ময়, আর জীব হচ্ছে চিন্ময়। যেমন সূর্য এবং তার কিরণকণা, দুটি কি এক হয়? কিরণকণা কখনো কি সূর্য হতে পারে? তো সুতরাং এই ভেদ আছে আর চৈতন্যাংশে অভেদ আছে। তো এরা ওই অভেদ রূপী গ্রহণ করে থাকে। ভাগবত বলেন নাত্যন্তিকম বিগণন্ত বিধি প্রসাদম কিংমন্ডলিত ভয়ং ভুবন্নস্তরে যেন তদং ঋষরণা ভবত কথায়া কীর্তন্নতীর্থ যতক তলারসজ্ঞা। ওই কুণ্ঠী নারায়ণ স্তুতি করেছেন। তারা তো জীবন মুক্ত, তারা বলছেন এখন ভগবানের কৃপাতে বৈকুণ্ঠ দেবে ভক্তির আস্থান পেয়েছে। ভক্তির আস্থান পেয়ে তাদের সেই ভক্তির মহিমা উদ্রেক করেছে। তাই বলছেন নাত্যন্তিকম বিগণম তবিতে প্রসাদম কিম্মন্ন গর্বিত ভয়ং ভুবন্নস্তরে। হে প্রভু, যারা ভক্ত, যারা আদর ভক্ত তোমার লীলা শ্রবণ কীর্তনের মাধুরীর আস্বাদন লাভ করেছেন, তারা এই যে আত্যন্তিকম মানে মুক্তিকে, ব্রহ্মজ্ঞানকে তারা তোমার প্রসাদ বলে বর্ণনা করেন না। কেন বললেন? যেহেতু প্রভু ব্রহ্মজ্ঞানে বা মুক্তি
হয় সাহিত্য ব্রহ্ম সাহিত্য এটা। তো তোমার হাতে যে সকল অসুরের আত্মার শত্রু যারা তারা নিহত হয়, তুমি তাদেরকে মুক্তি দাও, সেই তাদেরকে। তো শত্রুকে যারা তোমার এই বিগ্রহে নির্দেশ করে, অস্ত্রাঘাত করে, তাদেরকে তুমি যে মুক্তিটি দিয়ে থাকো প্রভু, সেই সাহায্য, সেটি কি তোমার প্রসাদে ওই মুক্তি হয়? হতে পারে ওদের বিজ্ঞ যারা ভোজন করেন উপাসক, তারা কখনো তোমার সেই ওই জ্ঞানী গুণের প্রাচীন মুক্তি সেটি তোমার প্রসাদ বলে গ্রহণ করে না। পূর্বপক্ষ তুলেছিলেন তারা বাদীপক্ষ, বাদীপক্ষ পূর্বপক্ষ তুলেছিল মৎস্যদেবের কথা। মৎস্যদেব বলেছেন যে যে ব্রহ্ম জ্ঞান এটি আমার প্রসাদে লাভ, ওইটি খণ্ডন। ব্রহ্ম জ্ঞান আমার প্রসাদে লাভ হয়, এই কথা উনি বলেছেন। সেটি আসলে ভক্তেরই কথা। ভক্ত যারা তাদের পরিকর রূপে ব্রহ্ম জ্ঞান হয়, কিন্তু বাদীপক্ষ সেটা চিন্তা করছে যে ব্রহ্ম জ্ঞান যখন হয়, মৎস্যদেব বলছেন, তখন আমাদেরও ভগবত কৃপাতেই ব্রহ্ম জ্ঞান হয়। তারা প্রশ্ন তুলছেন যে ভক্তের কৃপাতে যে ভক্তি হয় তার যে নির্গুণ হয়, তো ভগবানের কৃপাতে যে ব্রহ্ম জ্ঞান হয় তা নির্গুণ হবে না কেন? এইটাই তো প্রশ্নটা, এই প্রশ্নেরই তো বিচার চলছে। এখানে সাক্ষাৎ জীবন্ত সদকারী জীবন তারা ভগবানকে বলছেন এটিকে তোমার প্রসাদ বলে ভক্তেরা গণনা করেন না। উত্তরেরা যেটা পায় সেটা এই তুমি যাকে দাও, সেটা তো দণ্ড। কৃষ্ণের বিগ্রহ যে মানে না, এই তার দণ্ড হয় ব্রহ্মসাবিষ্ট মুক্তি। তার কোনো মুক্তি নয় যেই করে ভক্তি, ভক্তির পর স্বপ্ন মুক্তি না। ওদের পরিকর রূপে আপনি মুক্তি দিলেন, এবং সেইটাই সত্য মুক্তি। অতএব বললেন প্রভু আর তোমার যেতে সরকার যে পায় ইন্দ্রকে চাইছে, এটা যে তোমার করুণা হতে পারে না, তা তো ওরা খায় না। তো তাদের পক্ষে যারা অসহ্য কুশলী, তারা তোমার চরণ কমলের শরণাগত হয়ে আর তোমার কথা শ্রবণ কীর্তন করে থাকে। তোমার এই মধুময়িকা কথা শ্রবণ কীর্তন করে আর সেই কথাই যাদের জীবাণু হয়, তারা এমন একটা সমাধি আস্বাদন করেন যে তারাই কুশলী এবং তারাই ভিতর জানে। তারা বলেন যে এটা ভগবানের কৃপা, জীবন মুক্তি হতে পারে না এই সমস্যা। আর তারপরে লিখেছেন কাম ভবই সবই গতকাল ওরা যে শ্লোকটা ব্যাখ্যা করলাম, ওইটা বললেন এই শ্লোকে পড়ি। ভগবান নারায়ণকে এই সহকারী সুপ্ত দিশা বড়ই আশঙ্কি করতেন মতস্যাপি পরম বিদ্যুৎ মানসত্ব। এই শ্লোক অনুসারে, এই শ্লোকটা তো সাধারণ জনে বলেন, ওদের পক্ষে জনে বলেছে। অর্থাৎ আত্মারাম আত্মকাম শিরোমণি সহকারী ঋষিগণের এইটা তাদের পক্ষে লোকে কথা বলছে। তো বলছেন যেহেতু বড়ই রাজনৈতিক করছেন বড়ই মানে ওই যে বাদীপক্ষের মতে
যদিও এই ব্রহ্মজ্ঞান মুক্তি সাধিত মুক্তিটি বা ব্রহ্মজ্ঞানটি রাজনৈতিক বলে তারা বলেন, কিন্তু তথাপি পরম বিদ্যানবীর অনাদৃত ওদেরই মধ্যে যারা পরম বিদ্বান তারা সেটাকে অনাদর করে। ঋষিগণ বলে দিলেন আদর করেন না, তত্ত্ব আদর করেন না, ব্রহ্মজ্ঞানকু না মুক্তিকু না, ওই সাধিত মুক্তি। বরং ভক্তি বিরুদ্ধ যেন সরকার নরক অবস্থা তার উপরে সিদ্ধান্ত করছে। সেই শ্লোক তুলে দিচ্ছেন মহাদেবের উক্তি, যেখানে যে ভগবতী ওই চিত্রকেতু গন্ধর্বকে অভিশাপ দিলেন। চিত্রকেতু গন্ধর্ব ভগবান মহাদেব হরিকথা শোনাচ্ছেন ঋষিগণকে, আর দেবী তো অর্থাঙ্গিনী, ও তো নিত্য মহেশের পড়ে আছেন মহেশান। এমন সেই চিত্রকেতু প্রেমী তুমি সব হরিমনগান করে বেড়াচ্ছেন জানি। এখন সেই আকাশপতি সেই আর বলছেন দেবাদেব, আরে ঋষি সমাজে বিরক্তগণকে আপনি জ্ঞান বৈরাগ্য ভক্তির কথা শোনাচ্ছেন, তো যতক্ষণ ব্যাখ্যা করছেন ততক্ষণ তো দেবীকে নামিয়ে রাখুন, বলে নিয়ে আসে এটা কেমন দেখাচ্ছে। মহাদেব কিছু বলেন, মহাদেব ক্রুদ্ধ হয়ে গেলেন, তুমি ভক্তের মতো দেখাচ্ছ, কিন্তু তোমার স্বভাবটা অস্থির, যাও ওষুধ হয়ে যাও। তুমি নেবে জানেন, নেবে ছুটি করেছেন দেবীকে যে আপনার কি অভিশাপ, এ আমার দণ্ডস্বরূপ, আমি মস্তকে দিলাম, সাবানুগ্রহ করেন নাই, তবে আপনার যে এই অত্যন্ত এতে যেন আমার অপরাধ না হয়, আপনি ক্ষমা জানি। অপরাধেরই ভয় করেছেন, অসুরজনিতে যা করতে ভয় করেন। তখন মহাদেব দেবীকে বললেন, বলে তো চলে গেলেন। তখন যে শ্লোকটি বলেছেন সেই শ্লোকটি এখানে উদ্ধৃত। দেখো দেবী, আমরা অন্যায় করলে, আরে আমাকে তো কি বলছি তা অপেক্ষা করতে হয়। তুমি তাকে অভিশাপ দিয়েছিলে, কিন্তু দেখো মহাদেব কি প্রকার গুণ বা স্বভাব। যখন তিনি হরিগুণগান করে বেড়াচ্ছেন, অভিশপ্ত হয়ে কোথায় গন্ধর্ব পরম প্রেমিক আর কোথায় কৃষ্ণ বিদ্বেষী অসুর করে দেখছি, কিন্তু তার কোন দুঃখ দেখতে পেলে, কোন গ্লানি ম্লানি, হাসতে হাসতে তোতে মাথায় নেই তোমার অভিশাপ। এই জন্যই বলেছেন যে সর্দা দর্শিন নারায়ণ পরা দর্শন বিদ্যুৎ, যারা নারায়ণ পরায়ণ দর্শন বিদ্যুৎ, কোন সময় কোথাও তাদের ভয় নেই। কেন ভাষাকার লিখেছেন যে নারায়ণ পরায়ণ ভক্ত যারা, তাদেরকে যদি স্বর্গে পাঠানো যায়, নরকে পাঠানো যায়, তার বিপত্তি থাকে। যারা দেহে আবদ্ধ, যারা মায়াবদ্ধ, তাদেরকে দেহজনিত আমি এবং আমার এবং তার থেকে যে সুখ দুঃখ দেহজনিত, সেগুলা তাকে প্রেরিত করছে। আর এটা নারী যায় যিনি ভগবত দাস স্বরূপের পূর্ণ অভিমান প্রাপ্ত হয়ে আর দেহাদির অভিমানকে চিরতরে ত্যাগ করেছেন, তাকে যদি দেবই পাঠানো যায়, তার কি করবে? ওনার তো বেদটা জ্ঞানটা একদম না হয়। এই জন্যই তারা ইচ্ছের তুল্য দেখে থাকেন, স্বর্গ অপবর্গ নরক, তিনটাই তুল্য। তিনি
এইখানে রামচন্দ্র ঠিক আছে একটা এই বিষয়ে ন্যায় তুলে দিচ্ছে। উনি বলছেন পাপের ফল নরক, আর পুণ্যের ফল স্বর্গ, আর ব্রহ্মজ্ঞানের ফল মুক্তি। এই তিনটিকে ভক্ত এক করে কেন আছে? এইখানে উনি একটা শব্দশাস্ত্রের থেকে প্রমাণ দিচ্ছেন। দেখুন রকা আর মুখ্যমন্ত্রী সকা, এই দুটা। আচ্ছা, রকারের পরে রবর্ণের পরে যদি দন্তন থাকে তাহলে সেটা মুখ্য শব্দশাস্ত্রের নিয়ম। তেমনি মূর্ধনসের পরে যদি দন্তন থাকে তো সেটা মুখ্য হবে। শব্দশাস্ত্রের নিয়মই প্রকার। তুমি বলছেন আছে রকার আর মূর্ধন্য সকা, এই দুটা আলাদা বর্ণ নিয়ম, সম্পূর্ণ আলাদা। কিন্তু দুটা আলাদা বর্ণ হলেও সমান কার্যকারী, অর্থাৎ দুইটাই দন্তনকে মূর্ধন্য করছে। তাহলে দুটা পৃথক পৃথক বর্ণ হলেও কার্যটা সমান। তো ভক্ত যারা তাদের নিকটে এই স্বর্গ, নরক আর মুক্তি এই তিনটাই ভগবত আবেশের ভগবত জ্ঞানের ওই অনর্থায় ভগবত জ্ঞানকে বিশুদ্ধ করে তিনটাই সমান কার্য। তারা আছে আছে, কিন্তু ভক্তের নিকটে তো সমান কাজ করছে তিনটাই। এই দিনে তুললে আরো আছে ওদের নিকটে কিন্তু এই পাপ কার্যের ফলে যে নরক, আর পুণ্য কার্যের ফলে যে স্বর্গ, আর জ্ঞানের ফলে মুক্তি, এই তিনটি ভগবত জ্ঞানের বিচ্যুতি কাজ। এই জন্য সমাজ তুললে আরো আছে। বরং নরক বাঁধছে তবু সাহায্য না হয়, কারণ নরকে যদি থাকা যায় তাহলে নরক ভোগের পরে আবার তো জীবজনী হবে, পাপ হয়ে গেল, তারপরে জীবজনিতে এলো। যখন জীবজনিতে এলো তখন যদি কোন সাধু মহাত্মের কৃপায় সঙ্গ হয় তো ভক্তি জানতে পারে। এই উপযোগিতাটা থাক, যে জীবত্বটা বেঁচে থাকে, মরে যায় না জীবত্বটা। আর ওরা তো জীবের জীবত্বটাকেই টুটি টিপে রয়েছে, সাহিত্য হচ্ছে জীবের জীবত্বই গেল। যখন জীবের জীবত্বই গেল, ও তো সন্দেশ আস্থাপন করতে গিয়ে আর সন্দেশ হয়ে গেল। কি লাভ? জীবের চির আকাঙ্ক্ষা কৃষ্ণ নিত্যদার জীবের যে বেঁচে থাকবো, সুখী হব, সুখ ভোগ করবো, আনন্দ আস্বাদন করবো। কেউ কি মনে করেন সুখ হব, আনন্দ হয়ে যাবে? কি লাভ? তো নরকের সঙ্গে থাকলে জীবের পরিক্রমাটা দিকে যায়, নষ্ট হয় না। আর মুক্তি হয়ে গেলে সুখা হয়েই গেল, জীবের জীবত্ব নষ্ট হয়ে গেছে। এই জন্য বলা আছে নরক বাঞ্ছয়ে প্রভু সাহিত্য না নয়। তারা নরক বাঞ্ছা করেন সাহিত্য, এই সাহিত্য মুক্তি শুনতেই তাদের ভয় এবং চেনা জাগে। তারপরে এমন হতে পারে যেমন নারদ পুরাণে আছে, দেবশ্রী নারদ কি চাল হতে একদিন নরকে দিয়ে ধর্মরাজের সঙ্গে সাক্ষাৎ করতেই হোক, বা ওই যে ঘুরে বেড়াচ্ছেন কোন কাজ করতেই হোক, তো যেমনি তো সবসময় হরিনাম কীর্তন করছে। কীর্তন করতে করতে সেই নাম সমস্ত পাপীদের কানে গেল, তারা দিব্য চতুর্মূর্তি ধারণ করে তার বৈকুণ্ঠে উঠছে। তখন ধর্মরাজ বললেন, দেবশ্রী আমি এখানে পরে আছি নিজের কর্ম করবো, আপনি এখানে দেখুন যদি একটু সময় থাকেন তো বাস আমাকে ব্রহ্মার কাছে খাতাপত্র জমা দিয়ে পরিণাম করতে হবে। আপনার কি করবো এখানে? দেবশ্রীও বুঝলেন ভগবানের ইচ্ছা আর কি অনুকূল না হয়ে। তো
বলতেন এইরূপ যদি হয় তো নারকীদেবীর তো ভগবানের ভক্তি পাওয়ার কথা যে তেরা সমান দেখবেন না কেন, এই জন্যে বললেন এদের পক্ষে দর্শনে নরক অপবর্গা কি অবস্থা ভক্তের নিকটে, নরকের নিকটে আপনার বাড়িকে বলছে আপনার যে চরম কাম্য এই অপবর্গ সেটি নরকের সঙ্গে সমান তুল্যতা। আপনি যে এত দিন রাত সমদম প্রতীক্ষায় এত ত্যাগ বৈরাগ্য এত কঠোর সাধনা করছেন, ওই নরকের সঙ্গে সমান জিনিস দিতে এটা কোন বুদ্ধিমান ব্যক্তি করে? যেহেতু তার সঙ্গে সমান হয়ে গেল ভক্তের নিকটে, এই জন্য অনুসারে নয় দৃশ্যমান হচ্ছে মতিকর্পিত তার স্বরূপ হইব অধিক প্রসাদ নয়। ধরে নৃত্যদেব বললেন কেন? বললেন ওটা সাদা ঘাস। ভক্তের পক্ষে বলেছেন সেটা যে তাদের আপনা আপনি এসে যায়, কিন্তু মুক্তি দেওয়ার তার ইচ্ছা নেই। যদি কোন ভক্ত কামনা করেন তার বাসনা বুদ্ধির জন্য তো পরিকর রূপে আছে, যখন পরিকর রূপে থাকলেও তখন সেটা সাদা পাস ওইভাবেই সংগতিটা করতে হবে। এইভাবে সংগতিটা চলবে না তারা। এবং সমর্থা অনুসারে ন বললেন আপনার মত অনুসারে যদি কেউ কোন মুক্তিবাদ বা জ্ঞানী মনে করেন যে এই মুক্তিটি ভগবানের প্রসাদ দৃশ্যমান, তাহলে সেটি তো আপনাদের কল্পিতই। শাস্ত্রের সঙ্গে বৃদ্ধ খাচ্ছে না। যখন শাস্ত্রবাণী ভগবানের বাণী মহতের বাণী তাদের সঙ্গে যখন মিল খাচ্ছে না, তখন বলতে হবে সেটা আপনাদের নিজস্ব কল্পিত। অতএব কল্পনা যখন আপনাদের, তখন সেটা সিদ্ধান্ত করা হয়ে গেল যে আসলে ভগবানের প্রসাদের কখনো মুক্তি হয় না, ভগবানের প্রসাদে ভক্তি হয়, মুক্তি কখনো হয় না। তো সুতরাং সেটি ভগবানের প্রসাদ নয়, এই সিদ্ধান্ত করলেন। তারপরে বলছেন তত কৈবল্য জ্ঞান কৈবল্য জ্ঞান তথা ওই যে সপ্তাহ সঞ্চার জ্ঞান, তাহলে কৈবল্যের জ্ঞান যেটা সেটিও আপনাদের সত্যের দিকে সঞ্চার হয়। সত্য এই কৈবল্যের জ্ঞান জ্ঞানের কোন নয়। বিশেষত গুণ সম্বন্ধে জন্মামিতি, যেহেতু গুণ সম্বন্ধে সত্যগুণের সম্বন্ধেই কৈবল্য জ্ঞানের জন্ম হয়। ব্রহ্মাত্মক হয়েছে জ্ঞানটা যে ব্রহ্ম এক এবং অহংকার মাঝে তত্ত্বমসি, এই বাণীগুলিকে নিয়ে যারা এই ব্রহ্মানুশীলন করেন এবং ব্রহ্মের সঙ্গে নিজেকে এক করে চিন্তা করেন, ওই জ্ঞানটার জন্ম হচ্ছে শ্রমের থেকে, মানে সত্যগুণের থেকে। জন্মাঙ্গিক কমিটি ওরা আবার একটা প্রশ্ন করছে। পূর্বপক্ষ বলছেন ধরুন অন্তর অন্তর্পরিষ্ট করণম পুরুষ গুণমানের তদুভাবে জ্ঞান কঠনিক। আপনারা বলছেন ভগবত বিষয়ের জ্ঞান, ব্রহ্ম বিষয়ের জ্ঞান যেটি সেটি সগুণ, আর ভগবত বিষয়ের জ্ঞান যেটি সেটি নির্গুণ। আর জ্ঞানীর যে ব্রহ্মানুশীলন সেটি সগুণ সত্যগুণ, আর ভক্তগণের যে শ্রবণ কীর্তন ইত্যাদি ক্রিয়া সেটা নির্গুণ। এই কথা বলছেন তা আপনারা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্রিয়া শক্তি জ্ঞান শক্তি জ্ঞান ফসল নির্গুণতম অন্তর বহিষ্ঠ করার পুরুষের গুণমান। আচ্ছা, মনটা আর ইন্দ্রিয়গুলি গুণমান, ইন্দ্রিয়গুলিও গুণময় এবং মন গুণমান। তো সেই ইন্দ্রিয় এবং মনের থেকে যে ক্রিয়া এবং যে জ্ঞানটি উঠছে ভগবত
বিষয়ে জ্ঞান সেটা নির্মূল কি করে যেখানে থেকে উঠছে সেটি তো সগুণ মন এবং ইন্দ্রিয় থেকে উঠছে তখনটা নির্গুণ কি করে হয় তখন সিদ্ধান্ত পক্ষ বলছেন তারা বলছে জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি বা নরেশ্বর পরিগুণেশ্বর ধর্মগত সেবক বলছেন এই যে মানবিক জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি এগুলি জড় নয় এবং ত্রিগুণ নয় ঘটস্য দৃষ্টান্ত দিচ্ছেন যেমন একটা ঘর মৃত্তিকার ঘর মৃত্তিকার ঘরটা জড় এই ঘরের মধ্যে এই দেহটা ঘর একটা তো কিন্তু ওই ঘরটা যে প্রকারে জড় এই দেহটা সেই প্রকারে জড় কেন জড় নয় বললেন দেবতা আপনি যদি বলেন যে চিদ্রূপ জীব অতএব জড়ে ইন্দ্রিয় জড় মন জড় চিত্ত নয় এখন এর মধ্যে জীব বসে আছে জীব আছে এই জীব যে আছেন সেই জীব আছেন বলে তাহলে ওই ঘটের মতো জড় নয় জীব এই কথায় বলতে চাচ্ছেন এর জ্ঞান ক্রিয়া ওদের জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তিকে কি স্বরূপ বলতে চাচ্ছেন এই জন্য বললেন না ঈশ্বরাধীন শক্তি অমুকর্তা দেবতা বিষ্ট পুত্র বলছেন ঈশ্বরাধীষ্ট শক্তি এই যে দেবতা আছে এই ইন্দ্রিয়গুলি আছে মন আছে ভগবত শক্তি এর পরিচালনা আছে ওই শক্তি যদি না থাকেন তাহলে জীবের এই দেহ ইন্দ্রিয়কে পরিচালনা করার কোন জ্ঞান শক্তি কোন ক্রিয়া শক্তি সামর্থ্য জীবের নিজে থাকবে এই জন্যই তো ভগবান পরমাত্মা রূপে তার এই সত্তাকে ধারণ করার জন্য বা ক্রিয়াশীল করার জন্য সমস্ত জীবের হৃদয় বাঁধে বলছেন এই দেহলোকে দুটা পক্ষী একটা জীবাত্মা একটা পরমাত্মা জীবাত্মার পক্ষী এই কল্প করছে আর পরমাত্মার পক্ষী সেই কল্প ব্যাপারটা দেখছেন দেখার জন্য তাকে এখানে বসে থাকতে হবে কেবল দেখা আবার সকায় এই যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মহাবিধান সেটি অনাধিবদ্ধ জীব যেদিন এই মা কর্তৃত্ব পেয়েছে সেই জিনিস থেকে তিনি আছেন এবং যতক্ষণ পর্যন্ত না আপনি মুক্তি লাভ করলে ততক্ষণ পর্যন্ত থাকবে ভক্তিপথ অবলম্বন করলে আবার আসলেন কৃষ্ণদেব যার প্রেরণ করা হবে ভক্তের তো ওই তার দ্বারা দেবতার ইষ্টপুর যেমন দেবতার কথাই বলতে থাকে এবং সেই দেবতার শক্তিতেই তার ইন্দ্রিয় ইত্যাদি ক্রিয়াশীল হয় এই প্রকার ওই ক্রিয়া শক্তি এবং জ্ঞান শক্তি এগুলি ত্রিগুণের ধর্ম নয় ওই ঈশ্বরাধীন শক্তির যে এই শক্তিটা মুখ্য গৌণ এবং ঈশ্বর শক্তিতেই পরিচালনা তারপরে বলছেন পরমাত্মা চৈতন্য পরমাত্মা চৈতন্য তিনি আছেন তার থেকে এটা প্রথম দৃষ্টান্ত দিচ্ছেন সুদীর থেকে দেহেন্দ্রিয় প্রাণ মনোযোগী যদংশ বিদ্যা প্রচলন্তি কর্মস্থিতি
প্রাণেশ প্রাণ প্রাণান্ত চক্ষুষ চক্ষুষ সত্যস্য ষষ্ঠম মনসমন। তো বলছেন বৃহদারণ্যকে দেখা যায় দুটা খুশি মানে বৃহদারণ্যকে দেখা যায় যে এই দেহেন্দ্রীয় প্রাণ ও মনোযোগী যদংশ বিদ্যা প্রকরণটি কর্ম দেহ ইন্দ্রিয় প্রাণ মন আর বুদ্ধি বলে এই সকলগুলো যদংশ মিথ্যা যার অংশ কর্তৃক পরিচালিত হয়ে আর কর্মসূত্র প্রত্যেকটা কাজ করতে পারি জীব ওইটি যিনি পরমাত্মা রূপে আছেন তার শক্তিকে আছে। সুতরাং জীব শক্তির যে চেষ্টা এটা নিঃশ্বাসও ফেলতে পারে অন্য ক্রিয়া হবে না। তাহলে জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি সে কি করে পরিচালিত করে নিজের শক্তি পরমাত্মাই হচ্ছেন তিনি পরিচালক বৃহদারণ্যের কথা বললেন। তারপরে শ্রুতির কথা বলছেন প্রাণস্য প্রাণত চক্ষুষ চক্ষুরুত প্রত্যক্ষ সত্যম মনত মন বলছেন ভগবান প্রাণের প্রাণ চক্ষুর চক্ষু কর্ণের কর্ণ মনের মন। তার মানে এইগুলি পরিষ্কারভাবে সবগুলিকে পরিচালন করছে ন দিতে তম ক্রিয়তি কিঞ্চনারে ইত্যাদিতা তিনি ভিন্ন ক্রিয়া ন দিতি ভগবান যদি পরিচালক না থাকেন যিনি ভিন্ন কার্য কিছু করার শক্তি নাই তদের অনুষ্ঠতি নৈপুণ্য কার্য প্রধানে নভবন্ত এই গুণেন উচ্চতি পরমেশ্বর প্রধানে তু তত গুণাদিতে অতএব তারা তখন বলছেন বলে ঠিক আছে তাহলে ভগবান কর্তৃক পরিচালিত হয়ে যদি প্রত্যেকটা ইন্দ্রিয়ে কাজ করে এই হিসাবে যদি আপনাদের ওই মন এবং ক্রিয়া শক্তি নিপুণ হয় তো আমাদেরও তো ভগবান পরমাত্মা জানি করে তাহলে আমাদেরও তো সেগুলো নিপুণ হওয়া উচিত। আমাদের একাধিক ভক্তই আছে তা নয়, জ্ঞানীগুলোর তো আছেন তার পরিচালিত হচ্ছে বলছেন জ্ঞানীগুলো আছে তারপর পরিচালিত হচ্ছে ঠিক, কিন্তু হলেও পরিপূর্ণ কার্য প্রাধান্য আপনাদের যে সত্তরতম গুণের প্রাধান্য হয় এই জন্য আপনার কাজটা অসাধারণ হয়ে গেছে ওটা অসাধারণ হয়ে গেছে। আর যেগুলো হচ্ছে ত্রিগুণের কাজটা প্রধান হয়ে যাচ্ছে শূন্য হল। আর এদের যারা ভক্ত পরমেশ্বর প্রাধান্য আর এদের যে ক্রিয়া শক্তি জ্ঞান শক্তি পরমেশ্বরকে প্রদান করে আছে। পরমেশ্বরকে অনুষ্ঠান লক্ষ্য করে ভগবানের নাম গুণ লীলা কীর্তন শ্রবণ এই ক্রিয়া মনে চিন্তন এই ক্রিয়া ভগবানকে এবং তার যে সমস্ত ঐশ্বর্য কি মাধুর্য কি এই জ্ঞান ভগবানের প্রাধান্য যখন হচ্ছে তখন শুধুই মার্গ হয়ে যাচ্ছে, কারণ ভগবান নাতি এই জন্যই বলা আছে বৈষ্ণবের দেহ অপ্রাকৃত বহু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। শুরুটা হচ্ছে যখন ভক্তিমত আশ্রয় করছেন তখন ওই পরম্পরই নাই। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণকালে তৎকালে করে আত্মসম, কিন্তু তৎকালের শব্দটি কি তখনই ওই প্রক্রিয়াটি শুরু হচ্ছে তখন দীক্ষা গ্রহণ করলেন জড়িয়ে দেওয়াটাকে একটা চিন্ময় দেওয়া এবং সেই সময় থেকে সেই চিন্ময়তাটা শুরু হলো। তবে তৎকালে কন্যাত্ম সময় কেন বললেন বললে এই জন্যই যে ভক্তি যেখানে সেখানে মহিমাগুলি বলা আছে সেখানে নিরপরাধের জন্যই বলা, অপরাধ না থাকে তখনই নাম গ্রহণ বৈকুণ্ঠ আগমন চেয়ে দিয়ে
ফ্যান করে উঠে উঠে। কিন্তু এই যে আদৌ শ্রদ্ধা সাধু সংকল্প ভজন ক্রিয়া তত অনর্থ নিমিত্তি তত নিষ্ঠা রুচি তত আসক্তি তত ভাব তত প্রেমা, এই যে 9টা উপান দেওয়া হলো, এর তো যাদের অপরাধী অনর্থ আছে তাদের অবশ্য নিরপরাধ বিরোধ। এই জন্য সাধারণত সবার জন্য বলা হয়েছে সমান বিরোধ বলে কে কখন কার নাম গ্রহণ করে কিন্তু হবে অজান্তের মতো, সাধারণ নয়। লক্ষ লক্ষ মানব মানবী বন্ধুস্থানে প্রেমের প্রতিনিধি, কিন্তু ভক্তি পরিণাম থেকে দুটি ভূমিকা। অপরাধ আদি অনর্থ সময় লাগছে, কিন্তু হবে আরম্ভ হয়ে গেল অপরাধের লাঘব, অনর্থের লাঘব এবং গুরুত্ব অনুসারে ভূমিকাগুলো পার হয়ে যাবে। এই জন্যই বলা আছে যে পরমেশ্বর অধীন হয়ে যখন পরমেশ্বর চরণার আশ্রয় নিয়ে যখন এই গুণ ক্রিয়াগুলি হবে তখন সেটা গুণান্বিত হয়ে যাবে। এই জন্য তদুত্তম দেবামৃত পানাধারী যখন পশুর মন্থন হলো, সমুদ্র মন্থন দেবাসুরে করলে সমান পরিশ্রম সমান সব কিছু ওদের বেশি পরিশ্রম হলো। কারণ যখন সেই রজ্জু করা হলো সুন্দর পরবর্তী ডুবেই গেল সমুদ্রে, তখন ভগবান কচ্ছপ রূপে আরম্ভ করলেন ওখানে। তারপরে বাসুকি না আগে দিয়ে রজ্জু করা হলো। রজ্জু করা হলো, দেখুন বলছেন তারা বললে আপনারা লেজটা ধরুন, আমরা মাথা দিয়ে হ্যাঁ ওরা মাথা দিয়ে ধরবি, আর আমরা লেগে ধরবো, আমরা লেগে উপর, আমরা মাথা তোরা লেজ ধরাটা একটা সত্যি পুরুষার্থের কাজ। তোরা লেগে ধর, আমরা মাথা মাথার দিকে ধরে দংশন করছে, অতএব কষ্ট বেশি, অনেক কষ্ট বেশি দেবতা অনেক থেকে উঠলে। তারপরে যখন অমৃতরা উঠল, অমৃত উঠল তখন অমৃত ভাণ্ড নিয়ে চলে দেখুন দুর্বল অবশ্যই ভগবান দেখছেন সর্বনাশ। এরা যদি অমৃত খায় তাহলে মহাউৎপাতে সৃষ্টি হয়েছে এই সমগুণ আর সৃষ্টি থাকবেই না। তখন ভগবান মহেন্দ্র ধারণ করে, মহেন্দ্র ধারণ করে আর রুদ্রের নিকটে এসে আর এমন একটা মুখ বিস্তার করছে, ওরা অবাক হয়ে থাকা আমি বাঁচবো, আপনাদের এত লড়াই করবার কিছু ব্যাপার এরকম লড়াই করবেন, আমি বেঁটে দিব। তো সেই মূল হয়ে গেল সুরেরা, সুন্দরী তুমি যদি পরিবেশন করো তাহলে আমাদের কোনো আপত্তি, আমি তো পরিবেশন করবো না, তাদেরকে তো দিবই, ওদেরকে দিয়ে দিই আগে দিবই, ওদেরকে একটু দিই সবটা আপনাদেরকে দিয়ে দেবো। এখন অসুরেরা দেখে যদি আমাদের উপরে রুষ্ট হয়, এত তো সুন্দরী বলি না, সেটা ভালো খুব ধরে গেছে তো, আচ্ছা যা তোমার ইচ্ছা তাই। তখন দিকে বঞ্চনা করে উনি আর সব অমৃতটা দেবমূর্তি খাইয়ে, এখন সমগ্র দেবমূর্তি খাইয়ে দিয়েছেন যেখানে, সেইখানে যে শ্লোকটা আছে সেই শ্লোকটা এখানে উৎসার করছেন দেবামৃত পানা খাইয়ে শ্রী সুখে নয়। শ্রী সুখমণি বলছেন জ্যোতি সুকর্ম মনোহরি দেহাত মজাদি সুনৃতি সদসং সদসৎকৃতকর্তা তৈরেব সদ্ভবতি যস্য পৃথকর্তা সর্বসর্বভবতি ভূলনিষেধনং চ। উঠে রাজার ভগবানের আশ্রয়
আশ্রয় গ্রহণ করে নাই, আর জীবন ভগবানের আশ্রয় গ্রহণ করে আর তার আশ্রিত হয়ে আর কামনা করছে, আল্লাহ নিজের বলে করছে। এই জন্য বললেন এই অসৎ সুকর্ম মনোবসতি, কর্মের দ্বারা, বাক্যের দ্বারা, প্রাণের দ্বারা বললেন যা করা যায়, দেহার মজা কিছু রীতি মানবেরা দেহ এবং সন্তান, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র ইত্যাদির জন্য, তাদের সেবার জন্য জগতের মানুষ করছে। বিষয় মানুষ অতএব বিষয়ের মানুষ যা করছে, এখানে দেহ, ইন্দ্রিয়, মন ইত্যাদি যারা করছে, এই জড়ীয় বস্তু যারা কেউ পাবে না, মায়ানন্দ মায়ার তরিকা সব অসৎ। এই কার্যগুলি সবই অসৎ, অর্থাৎ পৃথক রূপে করছে, অপৃথক রূপে ভগবানকে আশ্রয় রেখে করে নেয়, অথচ সেই সবার মূল আশ্রয়। এই জন্য ওটা অসৎ হয়ে গেল। আর দৈরে অবস্থান ভগবতী জনপ্রিয়তে অপৃথক হচ্ছে না। আর ভগবানকে মূলে রেখে বা ভগবানের আশ্রয়ে যদি যা করা যায় সাংসারিক কাজ, এই সবগুলি ভক্তি হবে। ভগবানের আশ্রয় করে ভগবানের ভক্ত হয়ে যা কিছু সাংসারিক কাজ করা যাবে বললেন সেগুলো অসৎ করে। কেমন দৃষ্টান্ত দিচ্ছেন, সর্বৈশ্বর্ত ভগবতী মূল নিষেধ জল, অর্থাৎ যেমন বৃক্ষের মূলে জল সেচন করতে গেলে শাখা হয়ে থাকে, তেমনি ভগবান হচ্ছেন সমস্তের মূল। অতএব ভগবানের চিন্তানের উদ্দেশ্যে যা কিছু করা যায় সেগুলি সব সব আর ওগুলি অসৎ। তো সুতরাং এই অসৎ কর্মের যে অসুরেরা অসৎ কর্মের ফলে মৃত লাভ করবে, এটি ভগবান অনুমোদন করবেন না। আর সেই জন্যেই তো মহিন্দুর পালন করা। তারপরে কখনো কিছু বলে নেই, যাই হোক এখন রমণী রূপে মুক্ত হঠাৎ দৃশ্যটা পরিবর্তন হয়ে গেল। ভগবান দেখতে দেখতে সেই স্ত্রীর রূপ ছেড়ে দিয়ে নিজের রূপ ধারণ করে গরুর রূপ করে চলে গেল। ভয়ঙ্কর সংগ্রাম আরম্ভ হয়ে গেল দেবাল। ভগবান দেখছেন এখানে আমার থাকার দরকার, দিকে তো অমৃত খাইয়ে দিয়েছি, এরা অমর হয়ে গেছে, লড়াই করে কি করবে, মরবে ভাই, কারণ অমৃত তো পাওয়া যায়। থাকলেন না, চলে গেলেন, তার কাজ ভগবান সিদ্ধি দিয়ে রাখবে, ওকে তার পাবে না, তখন জীবনের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। এই জন্য বলছে মূল চেতন পৃথকতা পরমাত্মিক আশ্রয়তা, পরমাত্মার আশ্রয় নাই, পৃথক হয়ে গেল। আর অপৃথকতা তোদের আশ্রয়তা, ভগবানের আশ্রয় যা গ্রহণ করেন অত উত্তম এবং জ্ঞানীতে আপনি তারা হরের ভক্তি নিম্নতম। অতএব ভগবানের জন্য আশ্রয় গ্রহণ করে, ভক্তির আশ্রয় গ্রহণ করে ভক্ত যে ভগবত বিষয়ে জ্ঞান এবং ভক্তি বিষয়ে জ্ঞান যা লাভ করেছেন, শ্রবণ কীর্তনাদি যা আশা করছেন সব নির্ভুল। এটি যুক্ত হয়েছে, এটি যুক্তিযুক্ত হয়েছে। বিশেষত সম্বন্ধে জন্মকৃততা এবং ভগবানের যে লীলা, ভগবানের শ্রবণ কীর্তনাদি যে গুণ সঙ্গে যে জন্ম, সেগুলি অঙ্গীকৃত হয় না। অর্থাৎ সবই ভগবানের গুণ, তার রূপ, গুণ, নাম সমস্তই ভগবানের এই আনন্দ উপদার যে ব্যক্তি নরকু ব্রহ্ম জ্ঞান সেব গুণ সম্বন্ধের জন্ম ভাব। এই ব্রহ্ম জ্ঞানের নাই, এই গুণ সম্বন্ধ সগুণেতে ওই জন্ম নাই। অথচ ভক্তি শ্রেষ্ঠাদি গুণের উদাহরণ। এই জন্য ভক্তি ভগবানের প্রিয় হেতু। এটি গুণ, ভক্তির গুণই হচ্ছে ভগবান লাভ করে থাকেন
जत्तु श्री कपिलदेवेन भक्तिरति निर्गुण करुणानुष्ठान गतिका तत्पुनः शान्तकरणाय श्रीस्थान পূর্ববক্ত বলছি, ঠিক আছে, আপনাদের ভাগবতে আছে ভগবান কপিলদেব তাহলে নির্গুণ ভক্তি বললেন, আর সগুণ ভক্তি, সাত্বিক ভক্তি, রাজস ভক্তি, তামস ভক্তি বললেন কেন? যদি ভক্তি গুণাতীতই হন তাহলে নির্গুণেই বলা ভক্তি। নির্গুণ ভক্তির লক্ষণ করেছেন কপিলদেব, আবার সত্তরতম গুণ ভক্তির তাহলে ওরা কেন বললেন? এই পূর্বপক্ষের উত্তরে বলছেন, বললেন না ভক্তি নির্গুণেই, কিন্তু ওই যারা ভজন করছে তাদের অন্তঃকরণে ওই যে সত্তরতম গুণ আছে সকাম ভক্ত, ওই তাদের অন্তঃকরণের সগুণ ভাবটার সঙ্গে ভক্তিতে প্রচার করা হলো। ওরা ভক্তিকে বলা হয় না। এক জায়গায় নির্গুণ, এক জায়গায় সগুণ খবর কি করে? যেদিন হলে নির্গুণেই হবেন, সগুণ হলে সগুণেই হবেন। অতএব এখানে সত্তরতম গুণটা ওদের আছে, সেই নিয়ে ভজন করছে। বিভিন্ন তামস ভক্ত, রাজস ভক্ত, সাত্বিক ভক্ত বলা এগুলো সকাম। সুতরাং এই সকাম তাদের গুণটিতে উপচারিত, আসলে ভক্তি নির্গুণা। ভগবত সম্বন্ধে অন্যান্য যে সবই জাগতিক জিনিস সবই একটি মনে যায়, নির্গুণ হয়ে যায়। ভগবান সেখানে আরো কয়েকটি ছবি দৃষ্টান্ত দিয়েছেন উদ্ধবকে, এরপর সেই শ্লোকগুলি উদ্ধৃত করে সেটিও প্রতিপাদন করছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল